দীঘা বেড়াতে গেলে চন্দনেশ্বর মন্দির দেখতেই হবে। এটি আসলে উড়িষ্যা রাজ্যে পড়ছে। আপনাকে উড়িষ্যার বর্ডার ক্রস করতে হবে। কথিত আছে চন্দনা ঝর্ণার কূলে চন্দন বৃক্ষের মূলে উদ্ভব, তাই এই মহাদেব চন্দনেশ্বর নামে প্রসিদ্ধ। এই ধামে শিবের কোনো লিঙ্গ মূর্তি নেই। কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রের প্রভাবে সতীর দেহ 51 খণ্ড হয়ে বিভিন্ন স্থানে পড়েছিল এবং সেটি 51টি শক্তিপীঠ হিসাবে প্রকাশিত হয়েছিল। সেই সময় সতীর মেদের কিয়দংশ সাগরেও পড়েছিল। বহুকাল ধরে সাগরে ভেসে ভেসে কোনো এক সময় নদীপথে এখানে আসে এবং ভূগর্ভে প্রথিত হয়। দীঘা রেল স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে উড়িষ্যা রাজ্যের চণ্ডীপুর নামক স্থানে এই বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় এই মন্দিরটির অবস্থান। পঞ্চদশ শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন। মন্দির প্রাঙ্গণে অবস্থিত কালো পাথরের তৈরি এই নন্দী মূর্তি ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণের বিষয়। মহাবিষুব সংক্রান্তির দিনে, অর্থাৎ উড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন, যেটা আমাদের ইংরেজি ক্যালেন্ডার মতে সাধারণত এপ্রিল মাসের 14 তারিখে হয়, এই চন্দনেশ্বর মন্দিরে এক বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলা বেশ কয়েকদিন ধরে চলে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং তারা এখানে উপোস করেন এবং নিজের মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে মহাদেবের উদ্দেশ্যে প্রার্থনা করেন। দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চন্দনেশ্বর মন্দির দর্শন করেছিলাম। আপনারা দীঘায় বেড়াতে এলে অবশ্যই এখানে আসুন। ধর্মীয় মাহাত্ম্যের পাশাপাশি এর স্থাপত্য ও সৌন্দর্য নিশ্চয়ই আপনাকে আকৃষ্ট করবে।